সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, ব্রিটিশ ডেস্ট্রয়ার এবং 2টি বাণিজ্যিক জাহাজে হামলা চালালো ইয়েমেনি নৌবাহিনী। এরপর থাকবে অত্যন্ত সুখবর। মন্ত্রীর বিদায়ের পর চাপের মুখে ইহুদিবাদী ইসরায়েলে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব মন্ত্রীদের পদত্যাগ ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থা পতনের বহিঃপ্রকাশ, বলছে হামাস। আরও রয়েছে সীমান্তবর্তী গ্রাম দখলের দাবি রাশিয়ার, কিন্তু প্রত্যাখ্যান ইউক্রেনের। এবং সর্বশেষ জানিয়ে দিব মোদি শপথ অনুষ্ঠানের দিনেই জম্মুতে বাসে হামলা, নিহত অন্তত 10। ব্রিটিশ ডেস্ট্রয়ার এবং 2 বাণিজ্যিক জাহাজে হামলা চালালো ইয়েমেনি নৌবাহিনী। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ব্রিটিশ নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারে এবং 2টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা ও বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালালো ইয়েমেনি নৌবাহিনী। একটি বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা লোহিত সাগরে ব্রিটেনের HMS ডায়মন্ড নামে একটি ডেস্ট্রয়ারকে টার্গেট করে এবং কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তাতে হামলা চালায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে হামলা খুবই ছিল নিখুঁত, তবে এই হামলায় জাহাজের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানায়নি। ইয়েমেনি বাহিনী তাদের বিবৃতিতে আরও জানিয়েছে তারা ব্রিটেনের নর্ডানি এবং তাবিশি নামে 2টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে এবং ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদেরকে যুক্ত করেছে। মন্ত্রীর বিদায়ের পর চাপের মুখে নেতানিয়াহু। গাজায় চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশে বিদেশে প্রবল চাপের মুখে রয়েছেন। বিশেষ করে অভ্যন্তরীণ রাজনীতির কারণে তার সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। গত বছরের 7 অক্টোবর সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নৃশংস হামলার পর জাতীয় ঐক্যের স্বার্থে বিরোধী নেতা বেনি গ্যান্টস যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান অনেকটা জোরালো করেছিলেন, কিন্তু তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগ করেছেন গতকালকেই। উগ্র দক্ষিণপন্থী জোট সরকারের একমাত্র বৌদ্ধপন্থী দলের প্রস্থান একাধিক সংকটের সময় ইসরায়েলে অস্থিরতা সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে। এখনই সরকার পতনে আশঙ্কা না থাকলেও নেতানিয়াহুকে এবার জোটের কট্টরপন্থী সদস্যদের ওপর আরও বেশি নির্ভর করতে হবে। ফলে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী দেশ আমেরিকার সঙ্গে মনোমালিন্য আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু ন্যায্য সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে মার্কিন প্রশাসনের অনেক চাপ উপেক্ষা করার চেষ্টা করে চলেছেন। গাজায় বিতর্কিত সামরিক অভিযানের পাশাপাশি উত্তরে লেবানন সীমান্তের ওপর প্রান্তে হিজবুল্লাহর সঙ্গে আরও তীব্র সংঘর্ষের আশঙ্কা ইসরায়েলে অস্থিরতা সৃষ্টি করেছে। গাজা এক সেনা অভিযানে হামাসের কবল থেকে 4 জন বন্দীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও হামাসের কবলে এখনো অনেক বন্দী থেকে যাওয়া ইসরায়েলের প্রতিবাদ বিক্ষোভ চলছে। দেশের এমন সংকটের সময় মন্ত্রিসভা থেকে বিদায়ের কারণ ব্যাখ্যা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডার ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। ইসরায়েলের একাধিক সামরিক কর্মকর্তার মতে তিনিও গাজায় সামরিক অভিযানের সমাপ্তির পর কোনো রাজনৈতিক সমাধান সূত্রের পরিকল্পনার অভাবের সমালোচনা করে আসছিলেন। মন্ত্রীদের পদত্যাগ ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থা পতনের বহিঃপ্রকাশ, বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের 2 মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সেখানকার রাজনৈতিক ব্যবস্থা ধ্বংসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হামাস মুখপাত্র সামি আবু জহুরি আজ এই মন্তব্য করেছেন। হামাসের এই সিনিয়র কর্মকর্তা বলেছেন চূড়ান্ত পরিণতিতে ইসরায়েল ভেঙে যাবে এবং তার আগে এই 2 মন্ত্রী ইসরায়েলি প্রশাসন থেকে পদত্যাগ করেছেন। ইহুদিবাদী সরকারের রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বদের পদত্যাগের কোনো শেষ নেই। এটি ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থার পতনের দিকে ইঙ্গিত করছে। সামি আবু জহুরি জোর দিয়ে বলেছেন নেতানিয়াহু বা বেনি গ্যান্টস যিনি ক্ষমতায় থাকুন না কেন ফিলিস্তিনিদের জন্য বিশেষ কোনো পার্থক্য নেই। তারা সবাই একইভাবে ফিলিস্তিনিদের রক্তপাত ঘটাতে অভ্যস্ত। গতকাল বেনি গ্যান্টস এবং আইজনকোট ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর বেনি গ্যান্টস তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বলেছেন যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে আগাম নির্বাচন দিতে হবে।
সীমান্তবর্তী গ্রাম দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী একটি গ্রাম দখলের দাবি করেছিল রুশ সেনারা, তবে আজ তাদের এমন দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। গতকাল রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ দাবি করেছিলেন চেচেন ভিত্তিক বিশেষ বাহিনী ইউনিটের নেতৃত্বে রুশ বাহিনী ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের রিঝিভকার একটি সীমান্তবর্তী গ্রামের দখলে নিয়েছে। এটি নিয়ন্ত্রণে রুশ সেনাদের নেতৃত্ব দিয়েছে আখমাত চেচনিয়া ইউনিট। তিনি বলেন, সেখানে বড় আকারের পরিকল্পিত অগ্রগতি করেছে রুশ সেনারা এবং উল্লেখ্য ক্ষয়ক্ষতি হওয়ায় ইউক্রেন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। সুমির এক স্থানীয় কর্মকর্তা ইউরি জার্কো আজ ইউক্রেনীয় গণমাধ্যম সাসপিলনে দেওয়া একটি সাক্ষাৎকারে রিজভিকায় রুশ সেনাদের উপস্থিতির কথা অস্বীকার করেছেন তিনি। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো বিবৃতি প্রকাশ করেনি। মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করে একটি বৈঠকে কাদিরভ বলেছিলেন, কয়েক হাজার সেনা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই কাদিরভের প্রায় 43,500 সেনা মস্কোর পক্ষে লড়ছে। মোদির শপথ অনুষ্ঠানের দিনে জম্মুতে বাসে হামলা, নিহত 10। টানা তৃতীয় মেয়াদে গতকাল রবিবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। একই দিনে দেশটির জম্মু কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হচ্ছে অন্তত 33 জন। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা বাসটিতে অতর্কিত হামলা চালায়। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি জম্মুর রিয়াসি জেলার একটি খাদে পড়ে যায়। ইতিমধ্যে খাদে পড়া বাসটি থেকে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে, তবে সন্ত্রাসীদের ধরতে দেশটির পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। কর্মকর্তারা বলছেন, মোদি পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং হতাহতদের সর্বোচ্চ মেডিকেল পরিষেবা দিতে বলেছেন। অঞ্চলটির শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা মনোজ সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, এই জঘন্য হামলার পেছনে জড়িতদের শীঘ্রই শাস্তি দেওয়া হবে। তবে এই হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি। এদিকে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। গতকাল সন্ধ্যা 7:22 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা 3বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন তিনি। রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের আঙ্গিনায় জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানে 7 দেশের রাষ্ট্রপ্রধান সহ উপস্থিত ছিলেন 8,000-এর বেশি অতিথি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু, ভুটানের রাজা সিগমে খিসার নামগয়াল অংজং, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র যুগনাথ এবং পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমদ আফিফ শপথ অনুষ্ঠানে যোগ দেন। মোদির পরই শপথ নেন বিদায়ী মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের পর শপথ নেন বিদায়ী মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গুজরাটের গান্ধীনগরে বিজেপি সাংসদ অমিত শাহ। মন্ত্রী হিসেবে আরও শপথ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, নীতিন গডকরি, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ 72 মন্ত্রী। এর মধ্য দিয়ে 30 জন ক্যাবিনেট মন্ত্রী, 5 জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং 36 জন প্রতিমন্ত্রী।